হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে, তো আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যে কিভাবে আমরা আমাদের ছবিটাকে কিভাবে এইচডি কোয়ালিটিতে করে আপলোড দেব। তো সাধারণত আমি যেই ওয়েবসাইটটির মাধ্যমে এই প্রসেসিংটা দেখিয়েছিলাম, সেই ওয়েবসাইটে কিন্তু অনেকেরই কমেন্ট আসছে যে ভাই হচ্ছে না কেন, বা ইনহ্যান্সিং শুধু লেখাই আসছে, বা অনেকেরই দেখা যাচ্ছে যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে ক্লিক করলেই দেখা যায় যে তাদের ফটোটা শুধু ঘোরেই আর মান্থলি সাবস্ক্রিপশন প্যাক কিনতে বলে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখা যায় যখন আমরা এই ফটোটাকে ইনহ্যান্সে ক্লিক করি তখন কিন্তু ওইটা ইনহ্যান্স না হয়ে এরকম অপশন শো করে যে আপগ্রেড প্ল্যান, মানে এখান থেকে কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশন কিনতে বলে। তো আমরা কিন্তু অনেকেই চাইলে এটা থেকে ফ্রিতেও করে নিতে পারবো। তো কিভাবে ফ্রিতে করে নিব সেটাই আমি দেখাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এর জন্য আমরা কি করব, আমরা আবারও আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর কি করবেন, এটা রিফ্রেশ করবেন বা থ্রি ডটে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে নেবেন। তো আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। এখানে লিখবেন যে KREA, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে একটু নিচে স্ক্রল করবেন। এই যে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন অনেকের কিন্তু উপরেও শো করতে পারে, আবার এইখানেও শো করতে পারে। তো এখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখন কি করবেন, যাদের দেখতে পারবেন ওই রকম অপশন শো হয় তারা কি করবেন, এখানে এই যে দেখতে পারবেন আপনাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি এখানে সাইন আপ করা থাকবে। তো আপনারা সাইন আপ করা থাকলে এখান থেকে সাইন আউট করে নেবেন, মানে এটা দিয়ে সাইন আপ করেছেন সেটা সাইন আউট বা লগ আউট করে নেবেন। তো লগ আউট করে নেওয়ার পর আবারও সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। ক্লিক করে যেই জিমেইলের মাধ্যমে আমার ওই অপশনটা আসছিল আমি সেই জিমেইলটা বাদ দিয়ে অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করে নিব। তো আমি আমার অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পারবেন জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা কিন্তু উপরে চলে আসবে। তো এখন কি করবেন, এই যে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স, মানে যেটার মাধ্যমে সাধারণত আমরা কিন্তু আমাদের ছবিগুলা এইচডি করে থাকি, তো মাঝখানেরটাই ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এখানে ক্লিক করে আপনারা যেই ছবিটা এনহ্যান্স করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ফটো এখানে সিলেক্ট করছি। তো আমি যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি এই ফটোটা দিয়ে করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে এবং অলরেডি আপলোডিং শেষ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি কত রেজুলেশনে করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে ইনহ্যান্সে ক্লিক করব। তো ইনহ্যান্সে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন আমার এই ফটোটা ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের ওই প্রবলেমটা আসে কি জন্যে। তো এটা আসার কারণ হচ্ছে আমরা যারা ফ্রিতে এই ওয়েবসাইটটা ব্যবহার করি তারা কিন্তু একসাথে একটা ফটো ইনহ্যান্স করতে পারবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু এখন পর্যন্ত লোডিং হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমার ফটোটা ইনহ্যান্স হয়ে এখানে শো করবে ততক্ষণ পর্যন্ত আমি অন্য একটা ফটো এখানে আপলোড করতে পারবো না। যদি আমি আপলোড করি তাহলে কিন্তু ওই অপশনটা শো করবে। তো আমার এই ফটোটা ইনহ্যান্স হওয়ার পরেই আমি আর একটা ফটো দিয়ে করে দেখাচ্ছি যে আমি যখন একসাথে দুইটা ফটো এখানে আপলোড করব তখনই কিন্তু আমার ওই অপশনটা চলে আসবে। তো এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এই যে আমি ফটোতে ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ইনহ্যান্স হয়েছে। তো এখন অনেকেরই প্রশ্ন যে ওইরকম অপশনটা তাহলে কেন আসে। তো ওই অপশনটা আসার কারণ হচ্ছে আমরা যারা ফ্রিতে ইউজ করি তারা যদি একসাথে দুইটা ফটো একসাথে আপলোড করি বা ইনহ্যান্সে ক্লিক করি তাহলেই কিন্তু ওই অপশনটা আসবে। আর তাছাড়াও যদি আমরা প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদেরকে এই যে ইউজেস টাইমটা শো করছে। তো আমরা কিন্তু ফ্রিতে অবশ্যই 3 মিনিট ইউজ করতে পারবো, এর বেশি কিন্তু আমরা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবো না। যদি আমরা 3 মিনিটের বেশি ইউজ করে থাকি একসাথে তাহলেই কিন্তু আবারও ওই আপডেট অপশনটা আসবে। অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো। আর এবং একসাথে আমরা কখনোই দুইটা ফটো আপলোড করব না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আবার অন্য একটা ফটো বা এই ফটোটাই দুইবার ইনহ্যান্সে ক্লিক করছি। তো একবার 4x করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু চলে এসেছে। তো আপনারা যখনই একসাথে দুইটা ফটো আপলোড করতে চাইবেন বা একসাথে দুইটা ফটো ইনহ্যান্সে ক্লিক করবেন তখনই কিন্তু এই অপশনটা শো করবে। তো আপনারা অবশ্যই একটা ফটো যতক্ষণ পর্যন্ত না ইনহ্যান্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবারও ইনহ্যান্সে ক্লিক করবেন না।
তাহলে এই অপশনটা আর আসবে না। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।